হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়া নীলা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো এখন বাজে হলো সন্ধ্যা 6টা বাজে আর এখন আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? এই দেখো, আমি আর পুচকি দুজনেই রেডি হয়ে গেছি। কোথায় যাব সোনাই? রায়গঞ্জ। আমরা এখন যাব রায়গঞ্জ। যাচ্ছি কিছুদিনের জন্য যাচ্ছি না কত দিনের জন্য যাচ্ছি না একেবারে চিরদিনের মতো যাচ্ছি আর ফিরবো না, কিছুই বলতে পারছি না এখানেই থাকবো না থাকা হবে না। আর মানে বাড়িটাতে আমার অনেক দিন ধরেই ভালো লাগছে না। এই যে পোকামাকড়ের অত্যাচার, এখানে প্রচণ্ড পোকামাকড়, এই কেঁচো সবসময় রান্নাঘরে তো প্রচুর আসে, শামুক, কেঁচো, আরশোলার একদম উৎপাত, মাকড়সা, টিকটিকি, মানে সমস্ত মনে হয় কি যে ডিসকভারি চ্যানেলে যেমন দেখায় পোকামাকড়, ওই রকম আমরা পোকামাকড়ের মধ্যে বসবাস করছিলাম এতদিন। কিন্তু আর ভাল লাগছে না, সব সময় এই ধোয়া মোছা রান্নাঘর ধোয়া মোছা করতে করতে আমার আর ভালো লাগছে না। আর বর্ষাকালে এত অত্যাচার পোকামাকড়ের কি বলবো, বর্ষাকালে প্রচণ্ড পোকামাকড়, শীতকালে তো একটু, শীতকালে মানে বর্ষাকালটা যখন কেটে যায়, শীতকাল বা গরমের সময় অত একটু কম থাকে, কিন্তু এখন বর্ষাকালে প্রচণ্ড পোকামাকড়, আমার একদমই ভালো লাগছে না। জানো তো, একদিন পুচকির বইয়ের পেছন দিকে পড়ে যাবি শোনায়, পুচকির বইয়ের পেছন দিকে দেখছি, ওই দিন বইটা বের করেছি, আমি তো রায়গঞ্জে নিয়ে গেছিলাম ব্যাগটা, 1 মাস যে ছিলাম ছুটি ছিল তো ওখানেই নিয়ে গেছিলাম ব্যাগটা। তো ডায়েরিটা বার করিনি, এমনি তো ওখানে পড়াশোনা করছিল রায়গঞ্জে, কিন্তু ডায়েরিটা তো দরকার নেই, ডায়েরিটা বার করিনি। তো রায়গঞ্জে তো ঢুকবে না, ওখানে তো আমরা দোতলাতে থাকি, উপরে কোনো পোকামাকড় ওঠে না, দূরে থাকো না, কোনো পোকামাকড় ওঠে না। এখানেই ঢুকেছে নাকি, ডায়েরির পিছন দিকে দেখছি একটা জোকের মতো বড় করে চিপকে ছিল আর মারা গেছে পোকাটা, কিন্তু পোকাই মনে হচ্ছিল। জোক ওটা নাকি, জোক তো এরকম হয় না, মানে চ্যাপটা করে জিনিসটা, তেঁতুলের যে পাতাগুলো হয় তেঁতুলের মতো অনেকটা দেখতে, এই যে এতটা এতটা লম্বা, এরকম এতটা চওড়া, এই যে এতটা লম্বা, একটা ধূসর রঙের, মানে প্রথমে তো বুঝতে পারিনি যে আঠা লেগে আছে কেন, তারপরে দেখছি এটা পোকার মতো, সামনের দিকে মুখ আছে, আবার জোক নাকি ওগুলো, মানে বর্ষাকালে মাটিতে আমি রাস্তায় দেখেছি ওই টাইপের পোকা। তো নতুন ওটা জোক নাকি জানি না, আমার তো দেখে খুবই ভয় লেগেছে। হ্যাঁ, যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে, বেশি কথা বলতে পারছি না, গিয়ে নিয়ে তারপরে কথা হবে। তো ওগুলো দেখার পর তো আমার খুবই ভয় লেগে গেছে। আর এখানে কি চিয়ার না কি বলে, ওগুলোকে তো আমরা চিয়ার পোকাই বলি, দুই সাইডে পা এতটা লম্বা আর কিলবিল করতে করতে যায়, ওই পোকাগুলোও খুব আছে এখানে। ব্যাং ঢুকে ঘরের মধ্যে, মানে একদম ভাল লাগছে না, এত পোকামাকড় অত্যাচার আমি আর পারছি না নিতে। 2 বছর ধরে, আগের বছর থেকে বলছি যে চেঞ্জ করো, তো চেঞ্জই করছে না বাড়িটা। তো এখন যাচ্ছি ওখানে, দেখা যাক এখানে থাকবো কি না, বা অন্য কোথাও থাকবো নাকি, কিছুই বলা যাচ্ছে না আপাতত। তো 6:30টায় মনে হয় বাস আছে, 6:05 বেজে গেল, এত বকবক করতে করতে রেডি হয়ে গেছি, এখনই বের হবো, তার আগে ভিডিওটা করে নিলাম। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো টাটা। সবাই রেডি হয়ে গেছে এখন। তো তারপরে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এই দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণ পরেই 2-3 মিনিট দাঁড়ানোর পরেই আমরা বাসটা পেয়ে গেছি। তো স্টেট বাস ছিল, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম। আর বাসে আজকে খুব একটা ভিড়ও ছিল না, অন্যান্য দিন তো জায়গা পাওয়া যায় না, তবে আজকে জায়গা পেয়েছি, পেছনের সিটে হলেও জায়গা পেয়েছি, একদম পেছনে বসেছিলাম, একদম লাস্টে। তো আর হাওয়া খেতে খেতে তারপরে আসলাম। তো বাসে ভালোভাবে পৌঁছে গেছিলাম। আর এসে নিয়েই দেখো একটুখানি বসে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমার শাশুড়ি মাই বসিয়ে দিয়েছিল ভাত এখানে, তারপরে ভাতটা হয়ে গেল, তো আমি নামালাম, বললাম যে আমি করি রান্না। প্রথমে তো একটু ভাল লাগছিল না, মানে বাসে এসেছিলাম তো, আর বাসটা এত নোংরা ছিল যে ভাল লাগছিল না। তো নোংরাটা যখন মানে উঠেছিলাম বাসে, তখন তো দেখতে পাইনি, ভিড় ছিল একটু ওঠার সময়। তো যখন নামি বাস থেকে রায়গঞ্জে আসার পরে, তখন দেখছি বাসে নোংরা।
তো তারপর এসে নিয়ে তো একদম ভালো লাগছিল না, খুব গা গুলোচ্ছিল। তারপরে বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাচ্চাকেও ফ্রেশ করালাম। তারপরে একটু বসলাম জল টল খেয়ে নিয়ে। তারপরে তো দেখছি যে মা চলে এসেছিলো রান্নাঘরে, ভাত বসিয়েছিল আর সবজিও কেটে রেখেছিল তরকারি করার জন্য। তো আমি ভাবলাম যে আমি চলে আসলাম, দেখলাম যে থাক রান্নাটাই করি, তাহলে মনটা একটু অন্যদিকে যাবে, অতটা খারাপ লাগবে না। তো শুধু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা একটু, আর সব তো ওখানে হাতের কাছে। আর ওখান থেকে মানে ভাড়া বাড়ির থেকে এখানে অনেক ভালো রান্না করা, কোনো অসুবিধা নাই, সব পরিষ্কার। আর উপরতলাতে তো সব পরিষ্কারই থাকে, কোনো পোকামাকড় ওঠে না। আর ওখানে সবসময় ঘিন ঘিন করে রান্না করতে কি ভালো লাগে বলো? তুমি ভালো লাগে না। আর এখানে আর আমার যা ছিল ওও রান্না করার ছিল, তো ও তো মেয়েকে পড়াচ্ছিল, ওই জন্য ভাবলাম যে থাক পুচকির তো খিদা পেয়ে যাবে, তো আমি বসিয়ে দিই রান্না। তো ওই জন্য আমি চলে এসেছিলাম। আর দেখো এখানে ভাতটা তো করে নিয়েছিলাম প্রথমে, আর ডালটাও তারপরে সিটি দিয়ে দিয়েছিল, মানে ভাতটা বসিয়েছিল আমার শাশুড়ি মাই, তারপরে এসেছিলাম আমি, তো ভাতটা নামিয়েছিলাম আমি এসে নিয়ে। আর ডালও বসিয়ে দিয়েছিল আর একটা গ্যাসে, তো ডালটাও হয়ে গেছিলো, সেদ্ধ হয়েছিল। তারপরে শুধু মানে সম্বরা বা ছক যাই হোক ওইটা দিতে হবে, যেটাই বলো তোমরা, সম্বরা বলি আমরা এখানে, মানে আমার শ্বশুরবাড়িতে সম্বরা বলে, আমার বাবার বাড়িতে বলে ডালে ছক দেওয়া, তারপরে আবার কেউ বলে ডালে ফোড়ন দেওয়া। তো যেটাই হোক ওই সেটাই করা বাকি ছিল। তো ডালটা করছি আমি এখন, আর ভাতটা হয়ে গেছিলো। আর করব বেগুন ভাজা, ও হ্যাঁ পনির আর বেগুন ভাজা আর তরকারি, পটল আলুর তরকারিটা রান্না করছিলাম, আমি দেখো বসিয়ে দিয়েছি আমি। আর এইখানে এসে নিয়ে জানো তো মানে এত ভালো লাগে, ওখান থেকে যখন এখানে আসি মনে হয় কি স্বস্তি, একটা শান্তি পেলাম, মানে চারিদিকে হাত পা ছড়িয়ে ঘুরে বেড়ানো যায়। আর ওখানে আটোসাটো হয়ে সবসময় ওই দুটো ঘরের মধ্যে থাকতে হয়, আর সবসময় হাত পা আটোসাটো হয়ে ঘুরে বেড়াতে হয়, মানে সবসময় ঘিন আর সবসময় ভয়ে থাকতে হয়। আর এখানে আসলে একদম মানে ফ্রি, মানে মনে হয় যে স্বাধীন, কোথায় যে আসলে স্বাধীন কি জানি, তো স্বাধীন না, ভুল বললাম আমি কথাটা, মানে হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায়, নিশ্চিন্তে যে কোনো কাজ করা যায়, বিশেষ করে রান্নাটা, মেয়েদের কাজ তো রান্নাঘরেই মেয়েরা থাকে বেশিরভাগ। তো রান্নাঘরের কাজটা, রান্নাঘরটা যত পরিষ্কার থাকবে তত আমাদের রান্না করতে ভালো লাগবে, আর ওই রকম নোংরার মধ্যে আর ভালো লাগে? তো এখানে এসে বলতে গেলে একটা শান্তি পায়, মানে রান্নাটায় নিশ্চিন্তে একদম করা যায়। তো আমি রান্না করছিলাম আর পুচকি ছিল বাইরে ও দাদু ঠাম্মির কাছে, ওর তো এসে নিয়েই ঠাম্মি শুরু, আর ঠাম্মির সঙ্গেও খেলছিল, আর আমি ওই জন্য ততক্ষণ রান্নাটা করে নিচ্ছিলাম। তো আমি অর্ধেক করেছিলাম, তারপরে তো চলে আসলো আমার যা চলে এসেছিলো, আমি শুধু তরকারিটা বসিয়েছিলাম আর ডালটা শুধু মানে নুন হলুদ আর জল দিয়ে পাতলা করে ফোটালাম। আর তারপরে তো চলে আসলো আমার ছোটো যা, ওই করলো তারপরে বাকি তরকারিটা, আর ডালটাও ফোড়ন দিল ওই। তো ও যেহেতু রান্নাঘরে চলে এসেছিলো, তো আমার শাশুড়িমা বললো তুমি চলে আসো, ওই করুক বাকিটা রান্না। তারপরে আমি চলে আসলাম হলো, এই দেখো বাচ্চাদের কাছে চলে এসেছি, আর ওরা দুজন যে কি আনন্দ, পুচকি কি আনন্দ, দিদিকে পেলে ওর আর কিচ্ছু লাগবে না, দিদি মারুক আর যাই করুক, দিদিকেও খুবই ভালোবাসে। এই দেখো এখানে ওরা কি সুন্দর খেলছে। তো ওরা এভাবেই খেলতে থাকুক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন শুরু হবে একটু পরে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়বো, আর বেশি ভিডিও করলাম না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।